আজকে এই রামচন্দ্র নিয়ে কথা হচ্ছে, আমরা সামরিকভাবে এটাকে কাজটা শুধু এই রামের কাজ করে রেখে স্থগিত ঘোষণা করছে, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমাদের চলমান থাকছে। শুধুমাত্র রাম বিগ্রহ বা রাম মন্দির নিয়ে কথা হয়েছে। তো এখানকার মন্দির কমিটি সহ অন্য যারা উপদেষ্টাগণ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রকল্পের কাজ আপাতত আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা কাজটা আপাতত স্থগিত করবো। ভবিষ্যতে যদি আমাদের প্রয়োজন মনে করি আপনাদেরকে আবার ডেকে প্রতিষ্ঠান যারা আছেন, যাদের সংশ্লিষ্ট আছে, তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে এই কাজ আমরা অগ্রসর করব। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন রাম মূর্তি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা বাঙালি, ধর্ম যার রাষ্ট্র সবারই এই নীতিতে আমরা সবাইকে বিশ্বাসী। তাই মুসলমান ভাই সম্প্রদায়ের সাথে আমাদের দীর্ঘদিনের একটা কি সম্পৃক্তি আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জাতীয় সংকটে আমরা একসাথে কাজ করছি। এইসব বিষয় বিবেচনা করে রাম মূর্তি নির্মাণে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাইদের আত্মসম্মান হানির তাই সংখ্যাবক করায় এই সিদ্ধান্ত নিতে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মুসলমান ভাইদের কাছে আমরা আগামীতে মন্দিরের উন্নয়ন। গাইবান্ধার পলাশবাড়ি যে মন্দিরটা তৈরি হয়েছে আপনারা দেখেছেন, কয়েকদিন যাবত বাংলাদেশ উগ্রবাদীদের একটা হল্লা চলছিল এই মন্দিরকে কেন্দ্র করে। তো আমরা গতকালকেই দেখলাম যে মন্দির যারা নির্মাণ করছে সেই কর্তৃপক্ষ, সেই কমিটি থেকে বলা হলো যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং বাংলাদেশের সাধারণ মানুষের দাবির মুখে আমরা আন্তরিকভাবে খুশি মনে এই মন্দির প্রতিষ্ঠা করা আপাতত বন্ধ করলাম, মানে কার্যক্রম বন্ধ করলাম। তো এবং সেখানে সেই কমিটির লোকজন বলতেছিল যে আমরা রাষ্ট্রীয় কোনো চাপে কিংবা প্রশাসনের কোনো চাপে এই কাজটা করি নাই, এটা আমরা আন্তরিকভাবে করেছি। তো একটু হিসেব মেলান তো, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের একটা মন্দির বানাচ্ছে, সেই মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তারা নির্মাণ কাজ বন্ধ করলো। তা আপনাদের কাছে মনে হয় যে তারা যতই মুখে বলুক রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক কোনো প্রেশার তাদের মধ্যে নাই, তাদের উপরে নাই, তারা খুব খুশি মনে আনন্দ চিত্তে তারা এটা বন্ধ করেছে, আপনার কি বিশ্বাস হয় সেটা? যদি এত আন্তরিকতাই থাকে তাহলে প্রশ্ন এসে যায়, বাংলাদেশে আজ পর্যন্ত ধরেন কোথাও একটা মসজিদ বানানো হচ্ছে, কোন হিন্দু সম্প্রদায়ের লোকজন এটা নিয়ে অভিযোগ তুললো, অভিযোগ তোলার কলিজাই তো নাই, সাহসী হবে না, অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে কল্লা নাই বানায় ফেলবে, ধরেন তারপর অভিযোগ তুললো, বাংলাদেশে মুসলমানরা মসজিদ নির্মাণ বন্ধ রাখবে? মানে হচ্ছে যত ধরনের এই যে হামলা মামলার মুখে নিজেদের জীবন বাঁচাইতে গিয়ে মন্দির বানানো বন্ধ করবে, কিন্তু তাদেরকে আবার প্রকাশ্যে স্টেটমেন্টও দিতে হবে। আমরা কোনো চাপে পড়ে করি নিয়ে যে দেখেন হাসতেছি, আমরা আনন্দ মনে করতেছি। এটা আনন্দ মনে মন্দির বন্ধ করা আদৌ কি কোনো যৌক্তিক কারণ থাকতে পারে কিনা? যারা এত বৃহৎ একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যেই কমিটি তাদের একটা ধর্মীয় স্থাপনা করতেছে, সেই কমিটি কারো প্রেশার ছাড়া কাজ বন্ধ করে দেয়, এটা পৃথিবীর কোনো গর্ধব বিশ্বাস করবে না। এই বাংলাদেশে মৌলবাদীদের যে আগ্রাসন আপনারা দেখেছেন, প্রতিদিন হুমকি দিচ্ছিল অনবরত, হ্যাঁ, সেখানে মব করবে, এটা করবে, ওটা করবে, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মন্দির এই দেশে হবে না। আরেক অথর্ব বললো যে মন্দির করতে হলে ঘরের ভেতরে করবে, ঘরের ভেতরে বসে পূজা করবে, আমরা বাধা দেব না, আমরা ভালোবাসি, আমরা অসাম্প্রদায়িক, কিন্তু আকাশের নিচে প্রকাশ্যে কোনো মন্দির করা যাবে না। এই কথাটা কতটা ভয়ঙ্কর, কতটা সাম্প্রদায়িক বুঝতে পারেন? হিন্দু ধর্মাবলম্বীরা আজকে তাদের জীবন বাঁচাতে গিয়ে তাদের নিরাপত্তার কারণে তাদের মন্দির বানানো বন্ধ রেখেছে, এবং সেই জায়গাটায় তাদেরকে বলতেও বাধ্য করা হচ্ছে সংবাদ সম্মেলনে যে আমরা কারো প্রেশার এটা করি নাই, পুরো ব্যাপারটাই প্রেশারের মাধ্যমে এই কাজটা বন্ধ করানো হয়েছে, অন্য কিছু না। এবং এই প্রেশারটা শুধুমাত্র মৌলবাদীদের দিক থেকে না, এটা রাষ্ট্রের প্রেশার। নিশ্চয়ই এই সরকারের পক্ষ থেকেই তাদেরকে বাধ্য করা হয়েছে এটা বন্ধ করতে, অন্যথায় হিন্দুদের কোনো ঠেকা পড়ে নাই যে মুসলমান কিছু জঙ্গির দাবির মুখে তারা তাদের ধর্ম পালন বা ধর্মীয় কাজ করাটা বন্ধ করে রাখবে, এটা পৃথিবীর কোনো সুস্থ লোক বিশ্বাস করবে না। তো এই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। হ্যাঁ, যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই আসে, অনেক হিন্দু জমি দখল করে মসজিদ বানানো বাংলাদেশে
অহরহ ঘটনা। কিন্তু সেই হিন্দু জমি দখল করে মসজিদ বানানোর ক্ষেত্রেও আজ পর্যন্ত একটা মসজিদ বানানো কি বন্ধ করা গেছে? আজ পর্যন্ত কোনো মুসলমান কি বলছে যে আচ্ছা ঠিক আছে, হিন্দুরা আপত্তি জানাইছে, এটা হিন্দুদের খাস জমি, আমরা এখানে মসজিদটা বানাবো না, মসজিদের নির্মাণ কাজ বন্ধ রাখলাম? হয়েছে কোনোদিন? হয় নাই। মানে এই দেশে যদি তুই বাইচা থাকতে চাস, এই দেশের মাটিতে থাকতে গেলে হিন্দুরা তাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, তাদেরকে মন্দির ফন্দির যা আছে সবকিছু বানানো বন্ধ করতে হবে। তাদের মানে কি বলা যায় যে যত দায় দায়িত্ব ঠেকা রয়েছে সবকিছু তাদের, মুসলিমদের কোনো দায় নেই এই দেশে। বরং মুসলিমদের শুধু একটাই দায় আছে, তারা এইটা বলতে পারবে যে মন্দির কেউ বানাইতে চাইলে তার কল্লা ফালায়, এটা বলার অধিকার মুসলমানদের পূর্ণাঙ্গ আছে, এর বাইরে অন্য কিছু না। সঙ্গে আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে গিয়ে বর্ডার। ভাই ইন্ডিয়ার মাছের ঘাস কি করবা এটা? এটা কি করবো? ইন্ডিয়ারে দিয়ে আমার বাস দিব। কুমড়া কুমড়া ইন্ডিয়াতে শুধু আমি কুমড়া নিয়েছি। খাওয়া যাবে না? না খাওয়া দেবো। এই যে বর্ডারে গতকালকে একটা ভিডিও দেখেছেন আপনারা, যে কতিপয় টোকাই, কতিপয় নর্দমার কীট, কতিপয় উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী, কিশোর গ্যাং বলে যারা পরিচিত, তেমন কিছু কিশোর গ্যাং বর্ডারের ওই পারে গিয়ে তারা কুমড়া নিয়ে আসতেছে, লাউ নিয়ে আসতেছে, কেউ গাছ নিয়ে আসতেছে, এবং সেটা ভীষণ উল্লাসে। মানে আমার বাপের সম্পদ, ওইটা আমার বাপের দেশ, আমার বাপের বাড়িতে গিয়ে আমি বাপের বাড়ি থেকে আম পেড়া লয়ে এলাম, ব্যাপারটা এমন আর কি। কে আমারে কি কইব? ওরা যে ভারতের বর্ডারের ভিতরে গিয়ে ওখান থেকে লুটপাট করে নিয়ে আসতেছে, এইগুলা ভারতের অংশে থাকাকালীন সময় যদি বিজিবি গুলি করে মাইরা ফেলায় ওদেরকে, সেটা কি অন্যায় হবে? অন্যায় হবে? চুরি করাটা আপনাদের কাছে তো মনে হয় দেশপ্রেমের অংশ, আপনাদের কাছে গরু পাচার করাটা দেশপ্রেমের অংশ। মানে ভারতের বিরুদ্ধে আপনি যাই করবেন তাই আপনাদের কাছে হালাল, কিন্তু আমার কাছে এগুলো হালাল না। যেটা লাউ চুরি করার জন্য ইন্ডিয়ান বর্ডারে ঢুকছে, আমি প্রত্যাশা করি ওদেরকে গুলি গুলি কইরা ফালাই দেওয়া হইতো ওইখানে, আমি প্রত্যাশা করি। কারণ একটা হচ্ছে ধরেন বাধ্য হয়ে একটা মানুষ ধরেন পেটের দায়ে চোরাচালান করতেছে, তাকে বর্ডারে গুলি করে মেরে ফেললো, যেরকম ফেলানি হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, ওটা ক্রাইম, তারপরে সমর্থন করি না। আমরা চাই সেটা বিচারের আওতায় আসুক, ভারতীয় রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিচার হোক, কিন্তু গুলি করে মারাকে সমর্থন করি না। কিন্তু যারা শুধুমাত্র ভারত বিদ্বেষ থেকে ভারতকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের দিকে উস্কে দেবার জন্য যেই মানুষগুলো হচ্ছে গিয়ে প্রকাশ্যে উল্লাস করে মিছিল করে ওই পারে যায়, গিয়ে লাউ চুরি করে, এইটা করে ওইটা করে দেখায় দেয় নিজেদের সামর্থ্য, তারা দেখাইতে চায় দেখ ভারত আমার বালটা ছিঁড়তে পারলি, আমি তো দেশে এটা লুট করে নিয়ে গেলাম, পারলে কিছু কর। এই আচরণটা যারা করে তাদেরকে গুলি করে পক্ষীর মতো ওখানে ফেলে দেওয়াটা আমি মনে করি উচিত। এইরকম কিছু কুলাঙ্গাকে ফেলে দিলেই দেখবেন ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার অনেকটা নিরাপদ হবে। অতএব এই কুলাঙ্গারদের ব্যাপারে বিএসএফ কে সর্বোচ্চ অ্যাকশন নেবার জন্য আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাই। কারণ চোর বাটপার সন্ত্রাসী চোরাকারবারি তাদেরকে আমি একেবারেই যে দায় মুক্তি দেওয়ার পক্ষে না। অপরাধীর বিচার করতে হবে, এবং যেই অপরাধে মূলত ওই যে বললাম যারা গরু ধরেন পাচার করে, যারা ওখানে কিছু পণ্য পাচার করে, তাদের একটা দায় আছে, হয়তো তার পেটের জন্য, চলার জন্য, বাঁচার জন্য করে। কিন্তু যারা এই যে বর্ডার পার হয়ে গিয়া লাফাঙ্গাগিরি মারায়, তারা কোনো দায়ের জন্য করে না, তারা করে শুধু ভারত বিদ্বেষ থেকে ভারতকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে উস্কাই দিতে। অতএব এদের ব্যাপারে কোনো ক্ষমা নাই, এবং আমার মনে হয় বিএসএফ এরও ক্ষমাটা করা উচিত হবে না এদের ব্যাপারে সর্বোচ্চ সাজার দাবি আমি জানাই। কারণ এই কুলাঙ্গারদের কারণে বাংলাদেশ ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ।